হাদিসে আছে এই মহিলার একটা সন্তান আছে, এই সন্তানটা হামাগুড়ি দিতে জানে। মা চুলা জ্বালাইছে, কিন্তু তার ছোট বাচ্চাটাকে সে চুলার কাছে রাখে না। চুলার গরম বাতাসে যদি আগুনের কোনো ফুলকি সন্তানের গায়ে লেগে যায়, এ কারণে মা বারবার বারবার নিজের সন্তানটাকে দূরে রেখে আসে খেলনা দিয়া। কিন্তু মায়ের কাছে খেলনার চাইতে মায়ের কোল বেশি দাম। সন্তানের কাছে খেলনার দাম বেশি না, মায়ের কোলের মূল্য বেশি। সন্তানটা বারবার খেলনা বাদ দিয়া মার কাছে আসে, আবার মা রান্না বন্ধ করে নিজের সন্তানকে দূরে নিয়ে বসায় রেখে আবার চুলার কাছে একা আসে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখছেন, আল্লাহর নবী নিজেও দেখতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, ও মায়ের মহব্বতটা দেখো। মা চায় না তার চুলার আগুনের ফুলকি বাতাসে উড়ে তার সন্তানের গায়ে লেগে যাক। এ কারণে সে তার সন্তানকে বারবার দূরে বসায় দিয়েছে, সন্তানের গায়ে যেন চুলার আগুনের ফুলকি লেগে না যায়। রাসূল বললেন, সাহাবীরা, এ মা এই সন্তানটাকে যতটুকু ভালোবেসে নিজের চুলার আগুন থেকে বাঁচাইতে চায়, এ মায়ের চেয়েতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে মহান আল্লাহ তার এক একটা গোলামকে। মহান আল্লাহ চায় না আল্লাহর চুলা দোজকের আগুনের ভেতরে আল্লাহর কোনো আদরের গোলাম পড়ে যায়। এটা মহান আল্লাহ চান না। আল্লাহ চান বান্দা ক্ষমা পেয়ে যায়। এ কারণেই মাহফিলে আমরা বসি, হাদিস বলে, নবীজি বলে, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা মসজিদে যাই তো আমাদেরকে ক্ষমা করতে থাকে। আমরা কোরআন পড়তে বসি, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকে। আমরা শেষ রজনীতে উঠে মুখে যদি উচ্চারণ করি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ সব মুহূর্তের ভেতরে ক্ষমা করে দিতে থাকে। কারণ আল্লাহ চান না তো যে আমরা দুজকের আগুনের ভেতরে পড়ে যাই। এ কারণে মহান আল্লাহ ক্ষমার দুয়ারটাকে বড় প্রশস্ত করেছেন। আর আল্লাহ পাকের এই ভালোবাসার কারণেই বড় বড় আসামিরাও আল্লাহর কাছ থেকে সহজে মাগফিরাত পায়, কারণ বান্দাকে আল্লাহ ভালোবাসেন বেশি। এ কারণে এবং আমার পরেও দেশের বিজ্ঞ বুজুর্গ ওলামা হযরতগণ কথা বলবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা আলে ইমরানের মশহুর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ জান্নাতের বাগানে জায়গা পেয়ে যাবে, আর আরেক দল মানুষকে দোজকের আগুনের ইন্ধন হতে হবে। জান্নাতে তারাই যেতে পারবে যাদের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট হবে এবং যারা তাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করাইতে পারবে, তাদের অপরাধ থেকে তারা মুক্ত হতে পারবে, অপরাধ থেকে মাগফিরাত নিতে পারবে, তারা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এই পৃথিবীতে যদি একটা অপরাধ কেউ করে, কবিরা গুনাহ, কোনো মুমিন যদি একটা কবিরা গুনাহ করে, একটা অপরাধ করে কবিরা গুনাহ, তাহলে এই একটা কবিরা গুনাহই তাকে দোজকের আগুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনার কারণেও দোজকের আগুনে যাওয়া লাগতে পারে। এ কারণেই চালাক চতুর মুমিনরা গুনাহমুক্ত জীবনযাপন করে, কারণ জান্নাত পেতে হলে গুনাহমুক্ত হতে হবে। জান্নাত
পবিত্র জায়গা, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাকের জান্নাত পবিত্র। আল্লাহর জান্নাতে শুধুই মাত্র পবিত্ররাই জায়গা পাবে। কোনো মুশরিক, গুনাহগার, গুনাহযুক্ত, অপবিত্র কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এ কারণেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা একটি কবিরা গুনাহ কবরে নিয়ে যান নাই। জামাতে সাহাবার প্রত্যেকেই, এই এদিকে তাকান, সোজা করেন, হাত সোজা করেন, উঠান, হাত সোজা করেন, কথা শোনেন, দোনো হাত সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আমার সাথে কথা বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে উঁচু স্বরে শয়তান তারায় আল্লাহর বরত্ব চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, ছাত্র তলবে ইলম ভাইদের সংখ্যা বেশি, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। সকলকে এই দিকে থাকার জন্য আবেদন জানাইতেছি। তা আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই কারণেই আল্লাহ পাকের পছন্দনীয় মুমিন যারা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা প্রকৃত মুমিন, আল্লাহ পাকের কাছ থেকে সনদ পেয়েছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবীজির টোটাল জামাতে সাহাবার কেউ একজন সদস্য একটি গুনাহ সহ তারা কবরে যান নাই। অর্থাৎ তারা মৃত্যুর আগে তাদের কৃত হয়ে যাওয়া, ঘটে যাওয়া গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে আগে মাগফিরাতকে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সাহাবীদের তো গুনাহ হয়েছে, নবীদের গুনাহ নাই। নবীদের গুনাহ হয় নাই। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কি নাই, গুনাহ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, এটাও আহলুস সুন্নাতি ওয়াল জামার একটি আকীদা। সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যায় নাই। সাহাবীরা মাগফুর, মাহফুজ মিন নারি জাহান্নাম, তারা গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেয়েছেন এবং গুনাহ মুক্ত হয়ে তারা কবরে গেছেন। আল্লাহু আকবার। এই ঈমানটা আল্লাহ পাকের কাছে পছন্দের। আমাদের জীবনেও গুনাহ হয়, কিন্তু আমরা আমাদের গুনাহ থেকে মাগফিরাত না নিই, এটা মহান আল্লাহ চান না। আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে চান বিধায়, আমাদেরকেও আল্লাহ পাক মাগফিরাত দিতে চান বিধায় প্রতি শেষ রজনীতে আল্লাহ তাআলা আকাশে এসে আমাদের ডাকতে থাকেন, আসো কি কেউ গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এজন্যই তিনি লাইলাতুল কদর দান করেন। বছর ঘুরে ঘুরে লাইলাতুল কদর আসে, এ কারণেই তিনি ক্ষমার মাস রমাদান আমাদেরকে দান করেন। ঘুরে ঘুরে রমাদান আমাদের কাছে আসে। আমরা যারা মাপ চাই, ক্ষমা নেই, মুত্তাকি হই, তাদের উপরে তিনি খুশি হয়ে যান। আর যারা রমাদান পেয়েও গুনাহ ক্ষমা করায় না, লাইলাতুল কদর পেয়েও ক্ষমা নেয় না, যারা গুনাহ যুক্ত রয়ে যায়, তাদের উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায়। বান্দার অপরাধ যত বেশি হোক না কেন, যদি কেউ ক্ষমার উপযুক্ত হয় আর ক্ষমা চায়, আল্লাহর আযাব থেকে মুক্তি কামনা করে, মহান আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক বড় অপরাধীকেও ক্ষমা করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিরাশ হতে আল্লাহ তাআলা মানা করেছেন। বড় অপরাধীকেও আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, সারা জিন্দেগি গুনাহ করার পরেও অনেক সময় জিন্দেগির সব গুনাহ মাফ করায়া কিসমত ভালো হইলে জান্নাতি হয়ে কবরে চলে যায়। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি, 100 খুনের আসামি কিন্তু আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে কবরে চলে গেছে। মাগফিরাতের জন্য চাহাত পেরেশানি তার আসছে, কারণ আল্লাহ পাক তো দয়ালু, বান্দাকে তো আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ পাক তো বান্দাকে দোজখের আগুনে ফেলতে চান না। জোরে বলেন, চান না। আল্লাহ পাক বান্দাকে জাহান্নামের আগুনে দিতে চান না, কারণ আমাদেরকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসনেওয়ালা আর কেউ নাই। আমাদের মা আমাকে যতটুকুন, আপনাকে যতটুকুন ভালোবাসে, আল্লাহ তার চাইতে কম ভালোবাসে না বেশি ভালোবাসে। ভাই ভাইকে যতটুকুন ভালোবাসে, তার চাইতে কম ভালোবাসে আল্লাহ না বেশি।
বন্ধু যতটুকুন বন্ধুকে ভালোবাসে তার চাইতে আল্লাহর ভালোবাসা কম না বেশি? বেশি। তাই আল্লাহ কি চান যে আমি আপনি দোজখে যাই? এ কারণে ক্ষমা দেওয়ার জন্য মাগফিরাতের দুয়ার খুলে সবসময় বসে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো বুঝাইতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে উপমা পেশ করেছেন। একবার আল্লাহর নবী এক গাজওয়াত থেকে আসতেছেন, নবীজি ফেরত আসতেছেন গাজওয়াত থেকে, এক জায়গায় তাবু গাড়লেন সাহাবায়ে কেরাম সহ। তো পাশেই এক মহিলা চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের যুগের চুলা ডিজিটাল চুলা না, এই যুগের চুলা তো ডিজিটাল, লাকড়ির চুলাও ডিজিটাল। আমার হজরতের কাছে এক চুলা ইঞ্জিনিয়ার আসছে, হে দুইটা চুলা বানায় দিব, এটার বিল হইল 1,85,000 টাকা মাত্র। হ্যাঁ, কয়টা চুলা? দুইটা চুলা বানায় দিবে এটার জন্য, তো মাটির চুলা বানায় দিবে, লাকড়ির চুলা বানায় দিবে, বিল কত? 1,85,000 মাত্র। এটা হলো বিল। কেন? এটা ডিজিটাল লাকড়ির চুলা, এটার কালি পড়বে না, এটার কালি দিয়ে পাকের ঘর কালো হবে না, পাতিলের নিচেও কালি লাগবে না, এটার আগুন চুলার বাইরে বের হবে না, লাকড়ি বেশি খরচ হবে না, কম খরচ হবে, অল্প কয়লায় রান্না কমপ্লিট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত এই চুলা। এই কারণে এই চুলার দাম কত? 2 চুলার দাম মাত্র 1,85,000। কিন্তু আগের জমানায় তো এত ডিজিটাল ছিল না, আগের জমানায় পাকের ঘরও ছিল না। 3টা পাথরের উপরে পাতিল বসায়া মহিলা রান্না করত, মহিলারা খাবার প্রস্তুত করত, যে খোলা জায়গায় আগুন জ্বালায়। এক মহিলা খোলা জায়গায় আগুন জ্বালাইছে, 3টা পাথরের উপরে পাতিল বসাইছে আর রান্না করতেছে। হাদিসে আছে এই মহিলার একটা সন্তান আছে, এই সন্তানটা হামাগুড়ি দিতে জানে। মা চুলা জ্বালাইছে কিন্তু তার ছোট বাচ্চাটাকে সে চুলার কাছে রাখে না। চুলার গরম বাতাসে যদি আগুনের কোনো ফুলকি সন্তানের গায়ে লেগে যায়, এ কারণে মা বারবার বারবার নিজের সন্তানটাকে দূরে রেখে আসে খেলনা দিয়া। কিন্তু মায়ের কাছে খেলনার চাইতে মায়ের কোল বেশি দাম। সন্তানের কাছে খেলনার দাম বেশি না, মায়ের কোলের মূল্য বেশি। সন্তানটা বারবার খেলনা বাদ দিয়া মার কাছে আসে, আবার মা রান্না বন্ধ করে নিজের সন্তানকে দূরে নিয়ে বসায় রেখে আবার চুলার কাছে একা আসে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখছেন, আল্লাহর নবী নিজেও দেখতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, ও মায়ের মহব্বতটা দেখো। মা চায় না তার চুলার আগুনের ফুলকি বাতাসে উড়ে তার সন্তানের গায়ে লাগা যাক। এ কারণে সে তার সন্তানকে বারবার দূরে বসায় দিয়ে আসে, সন্তানের গায়ে যেন চুলার আগুনের ফুলকি লেগে না যায়। রাসূল বললেন, সাহাবীরা, এ মা এই সন্তানটাকে যতটুকু ভালোবেসে নিজের চুলার আগুন থেকে বাঁচাইতে চায়, এ মায়ের চেয়েতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে মহান আল্লাহ তার এক একটা গোলামকে। মহান আল্লাহ চায় না আল্লাহর চুলা দোজখের আগুনের ভেতরে আল্লাহর কোনো আদরের গোলাম পড়ে যায়। এটা মহান আল্লাহ চান না। আল্লাহ চান বান্দা ক্ষমা পেয়ে যায়। এ কারণেই মাহফিলে আমরা বসি, হাদিস বলে, নবীজি বলে, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা মসজিদে যাই তো আমাদেরকে ক্ষমা করতে থাকে, আমরা কোরআন পড়তে বসি আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকে। আমরা শেষ রজনীতে উঠে মুখে যদি উচ্চারণ করি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ সব মুহূর্তের ভেতরে ক্ষমা করে দিতে থাকে। কারণ আল্লাহ চান না তো যে আমরা দুজকের আগুনের ভেতরে পড়ে যাই। এ কারণে
মহান আল্লাহ ক্ষমার দুয়ারটা কি বড় প্রশস্ত করেছেন। আর আল্লাহ পাকের এই ভালোবাসার কারণে বড় বড় আসামিরাও আল্লাহর কাছ থেকে সহজে মাগফিরাত পায়, কারণ বান্দাকে আল্লাহ ভালোবাসেন বেশি। এ কারণে 100 খুনের আসামিকে ক্ষমা করে দিয়েছেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের ওয়াকিআতকে একত্রিত করেছেন, ক্ষমার ওয়াকিআত যা রাসূল বর্ণনা করেছেন এগুলোকে এক জায়গায় করেছেন। বুখারী শরীফে আলাদা তারজামাতুল বাব কায়েম করেছেন ইমাম বুখারী। এরপরে আল্লাহ বড় বড় আসামিদেরকে যে মাফ করছেন, এইটা আল্লাহ তাআলার ক্ষমার বর্ণনা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। কারণ নবীজির কাছে তো উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, অতীতের সব ইলম নবীর কাছে আছে, ভবিষ্যতের সব ইলম নবীজির কাছে আছে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের, বুখারীতে আছে, বনি ইসরাইলের এক লোক ছিল সারা জিন্দেগি কাফন চুরি করত, কিন্তু এই কাফন চোর তার মৃত্যুর আগ দিয়া তার দিলের ভেতরে আসছে, এই কাফন চোরের আল্লাহর ভয় তার দিলে আসছে। এই কাফন চোরাটা মৃত্যুর আগ দিয়ে তার সন্তানদেরকে একত্রিত করছে, সন্তানদেরকে ডেকে বসায় বলে, সন্তানেরা রে, আমি মরে গেলে আমার লাশটা কিন্তু তোমরা আগুন দিয়ে পোড়ায়া ছাই বানায়া দিবা, আমার গায়ের গোশতগুলো আগুনে পুড়া ছাই হয়ে গেলে ছাইগুলাকে আবার 2 ভাগ করবা, 1 ভাগ ছাই বাতাসে উড়ায়া দিবা, 1 ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা। কেন? আল্লাহ যেন আমারে খুঁজে না পায়, কারণ মহান আল্লাহর আদালতে দাঁড়াইবার মতো হিম্মত আমার নাই। সন্তানরাও বাপে যেমন ওসিয়ত করেছে সন্তানরা তাই করছে, সন্তানরা বাবার লাশকে আগুন দিয়ে পুড়াইয়া দিছে, গায়ের গোশতগুলা ছাই হয়ে গেছে, এই ছাইগুলাকে ভাগ কইরা অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিছে। মহান আল্লাহ তার মৃত্যুর পরে বাতাসকে আদেশ করেছেন, বাতাস তোর ভেতরে আমার একজন গোলাম লুকাইছে, তাকে বাইর কর। পানিকে আদেশ করেছেন, পানি তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তাকে বের করে দাও। লোকটাকে আল্লাহ তাআলা আবার পুনরায় আল্লাহ তাআলা পুনরুত্থান করেছেন, তারা আবার এক জায়গায় করেছেন। এবার একটা কথা, এটা ঈমানি কথা, বলুন তো, আমরাও তো মরে যাব, আমরা মাটিতে পচে গলে মিশে যাব, আমাদেরকে মহান আল্লাহ আবার মৃত্যুর পরে পুনরুত্থান যে করবেন, এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? জোরে আওয়াজ করে বলেন। যদি কেউ বলে অসম্ভব, তাহলে সে নাস্তিক, তার ঈমান নাই। যদি কেউ বলে অসম্ভব, তাহলে তার কি নাই? কারণ পুনরুত্থানের উপরে ঈমান যার নাই, সে কাফের, সে বেঈমান। কারণ আল্লাহ তাআলা সকলকে পুনরুত্থান করবেন এবং হিসাব নিবেন। বিচার দিবসে সকলকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এটা বিশ্বাস করা ঈমান। এই বিশ্বাস যার নাই, সে বেঈমান। এই বিশ্বাস যার নাই, সে কি? বেঈমান। প্রজন্মের হাজার হাজার সন্তান আছে যারা পুনরুত্থান মানে না। নাস্তিকরা যাদের মাথা ওয়াশ করে ফেলেছে, তারা মনে করে মরে গেলাম, পচে গেলাম, শেষ হয়ে গেলাম, আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইব না। আচ্ছা, দাঁড়ানো করাটা আল্লাহর জন্য কঠিন, আল্লাহর জন্য অসম্ভব? আল্লাহর জন্য অসম্ভব নয়, কারণ আল্লাহ পাক তো ওই শানওয়ালা মালিক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কাদের মুতলাক, তিনি সক্ষম, অক্ষম নন। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তিনি কি শেখ হাসিনা যে অক্ষম? তিনি কি ডক্টর ইউনূস যে অক্ষম? তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট যে অক্ষম? তিনি রাজার রাজা, মহারাজা আল্লাহ। তার শান হলো তিনি সবকিছু করতে সক্ষম। মানুষও নিজেকে সক্ষম মনে করে, হাসিনা মনে করে সক্ষম সে, কিন্তু আসলে সে কি?
জোরে আওয়াজ করে বলেন, সে কি? অক্ষম। সে যে অক্ষম, এ কারণেই দুপুরের খানাটা খেতে পারে নাই। সে অক্ষম, এ কারণে গণভবনে বসে থাকতে পারে নাই, উড়াল দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে যে অক্ষম, এ কারণে মাঝে মাঝে আইতে চায়, কিন্তু পারে না, পারবেও না। এই যে অক্ষমতা, এটা সব মানুষ অক্ষম। মানুষ অনেক কিছু করতে চায়, কিন্তু সে করতে পারে না, কারণ অক্ষমতা মানুষের সিফাত আর সক্ষমতা আল্লাহর গুণ। সক্ষমতা কার গুণ? জোরে আওয়াজ করে বলেন। সরাপা আজজি হোনে, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা কোনো কিছুই পারি না যতক্ষণ না আল্লাহ তৌফিক না দেন, কারণ আমরা বান্দা, আর আল্লাহ পাক তিনি তৌফিক দাতা মালিক আল্লাহ, তিনি সব কিছু করনে ওয়ালা। আমরা অক্ষমতায় জর্জরিত, আর আল্লাহ তাআলা সক্ষমতার গুণে গুণী, তার জন্য সব কিছু সক্ষম। আমাদের জন্য অক্ষমতা, যতক্ষণ না সক্ষমতা তিনি দান না করেন, ততক্ষণ পর্যন্ত এক চুল এক কদম আগানোর ক্ষমতা আমাদের থাকে না। আমাদের এক হুজুর বলতেছিলেন আমাদেরকে, তোমরা কতটা অক্ষম, আমরা কতটা অক্ষম। দেখছো, তোমার আমার যদি পেশাবে ধরে, তাই আমরা ঠিক থাকতে পারি না। কি যদি খালি মুতে ধরে, মুতে চাপ দেয়, তাইলে কি করতে পারে না, নিজে ঠিক থাকতে পারে না। এইটা হলো বান্দার অক্ষমতা। আমাদের এক হুজুর মজা করতেন আমাদের সাথে। উনি বলতেন, আচ্ছা বলো তো বাবা, মাদ্রাসার ছেলেরা যে কখনো কখনো এক আঙ্গুল উঠায়, কখনো কখনো দুই আঙ্গুল উঠায়, কি লেগে উঠায়? তো একজন কয়, হুজুর পেশাবে ধরলে এক আঙ্গুল উঠায়, পায়খানায় ধরলে দুই আঙ্গুল উঠায়, কারণ কি বলো তো? ওই সময় ছোটটা করে এক আঙ্গুল, এই সময় বড়টা করে দুই আঙ্গুল। হুজুর বললেন, ব্যাখ্যা ভুল। কেন? ব্যাখ্যা হইলো, সঠিক ব্যাখ্যা হইলো, এক আঙ্গুল উঠায় বলে যে হুজুর আমি একটা কাজ করতে যাব, কম সময় হলেও চলবে, শুধু মুতে করব। কি বলে? এই স্যার কি কয়? শুধু মুতু করব, এই জন্য সময় কম লাগবে, এক আঙ্গুল। কিন্তু দুই আঙ্গুল যখন উঠায়, তখন বলে হুজুর আমার দুটি সিদ্ধি রানিং হবে, এটা ধুইতে সাফ করতে সময় বেশি লাগবে, তাই দুই আঙ্গুল আমাকে একটু সময় বেশি দিবে। কারণ এই দুই আঙ্গুলে উঠায় কখন, দুই কামে ধরে কখন, যখন তখন। দুই কাম এজন্য, কারণ মানুষ অক্ষমতায় জর্জরিত। মানুষ কেউ যদি নিয়ত করে যে আমি এক কাম করুম, শুধু হাঁটমু মুতমু না, এটা সম্ভব না। যদি সামনে টাইট করে বাইন্ধা হলো, তাও সম্ভব না। এক ফুটা বাইরে হয়েই যাবে, কারণ শুধু একটা করা সম্ভব নয়। যদি একটা করা সম্ভব হইতো, তো আমাদের হুজুর কইছে তাইলে সামনে যেরকম চেন লাগায় ইমার্জেন্সি ডোর, পিছনেও একটা চেন লাগাইতো ইমার্জেন্সি ডোর। কারণ পিছনে ইমার্জেন্সি ডোর লাগায় কোনো লাভ না, কারণ শুধু পিছন দিয়ে কোনো কিছু ডেলিভারি দেওয়া যায় না, ওইটা দিতে গেলে এইটা হয়ে যায়। এইরকম অক্ষমতা হলো মানুষের অক্ষমতা। এই অক্ষমতার চাদরে জর্জরিত শেখ হাসিনা, এই অক্ষমতার চাদরে জর্জরিত ডক্টর ইউনূস, এই অক্ষমতার চাদরে জর্জরিত ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর যত মানুষ আছে সব অক্ষম। সুতরাং অক্ষম গোলামদের সক্ষম মালিকের সাথে ধৃষ্টতার আচরণ আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না। এ কারণে মানুষ তারা আল্লাহর সাথে অধ্যক্ষের আচরণ করবে না, কারণ মানুষ তো দুর্বল। মানুষ কি দুর্বল? দুর্বল করে আল্লাহ এদেরকে বানাইছেন। সঙ্গত কারণে সবল মালিকের কাছে মানুষ সব সময় নত হয়ে থাকবে। সবাই কার কাছে নত হবে? জোরে আওয়াজ করে বলেন।
হয় না? আরো জোরে চিল্লে আওয়াজ করে জোরে বলেন, কার কাছে নত হবে? আল্লাহর কাছে নত হবে। কারণ সক্ষম একজন আল্লাহ, অক্ষম সব মাখলুকাত, সবাই অক্ষম। মানুষ যেহেতু অক্ষম আর আল্লাহ যেহেতু সক্ষম, মানুষ চেষ্টা করতেছে পালাবে, নিজেরে আগুন দিয়ে পুড়াইছে, ছাই বানাইছে, বাতাসে লুকাইছে, পানিতে লুকাইছে, কিন্তু সক্ষম মালিক আল্লাহ তাআলা, আল্লাহ পাকের শান জাহির করলেন। বাতাস ও পানির ভেতরে লুকায়া থাকা গোলামটাকে আল্লাহ তাআলা বাইর করলেন। এবার যখন বান্দাটা অস্তিত্বে এসে গেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করলেন, এই বান্দা, নিজেরে আগুনে পোড়ায়া ছাই বানালি কেন? নিজেকে পানিতে বাতাসে লুকাইলি কেন? বান্দা বলে, আল্লাহ, আপনার ভয় করেছি, আপনাকে আমি ভয় পাই, আপনার আদালতে দাঁড়াইতে আমি ভয় পাই। আল্লাহর রাসূল বলেন, বান্দার এতটুকু তাকওয়াল্লাহ মহান মালিকের কাছে এত পছন্দ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, বান্দা যাও, আমার ভয়ে যেহেতু এই কামগুলা তুমি করেছ, আমি তোমাকে মাফ করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। এটা হলো আল্লাহর ভয়, যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যে এতটুকু ভয় যদি কেউ আল্লাহকে করে, তা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কারণ খোদা ভীতির মূল্য রবের কাছে অনেক। খোদা ভীতুদেরকে রব ক্ষমা করে, ক্ষমা করাটা নিজের শান বানিয়েছেন। এখন এই লোক তো এরকমও হইতে পারে, মুতাকাল্লিমিনরা বলে এই লোক তো পুনরুত্থানই মানে না, যে কারণে সে নিজের আগুন দিয়ে পুড়াইছে, সে বাস বাদাল মত মানে না। কিন্তু হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, মহান মালিকের দয়া অনেক বেশি, সে পুনরুত্থান মানে না তা না, সে আসলে জাহিলুত তাকদীর, তার আকল কম, সে ইলম কম রাখে। হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহিলুত তাকদীর, সে তাকদীর অস্বীকারী না, আসলে তার জ্ঞান বুদ্ধি কম। তবে যদি কারোর জ্ঞান বুদ্ধি কম হয়, অর্থাৎ কেউ যদি পাগল হয়, আল্লাহ তার প্রতি দয়া ভিন্ন হবে।